আজকে আমি আপনাদের থাই চিকেন ভেজিটেবল নুডলসটা রান্না করে দেখাবো। এটার টেস্টটা একটু ডিফারেন্ট হয়। তো আমি প্রথমে একটা পাত্রে গরম পানি নিয়ে সেটাতে বিভিন্ন রকমের পাস্তা একে একে দিয়েছি। যে পাস্তাগুলো একটু মোটা সেগুলো আগে দিবেন এবং যেগুলো একটু তুলনামূলক পাতলা সেগুলো পরে দিবেন। তো এর ভিতরে আমি পানির ভিতরে একটু লবণ দিয়ে নিয়েছি এবং এক ফাঁকে একটু তেল দিয়ে দিব এবং হচ্ছে একে একে পাস্তাগুলো আমি কিন্তু এটার ভিতরে লুডুসও দিব। তো এই কারণে সর্বশেষে আমি লুডুসটা দিব, যেহেতু লুডুসটা সেদ্ধ হতে একটু সময় নেয়, খুব অল্প সময় নেয় এই কারণে। তো লুডুসটা দেওয়ার পরে আমি এটা পানি ঝরিয়ে নিব। লুডুসটা দেওয়ার পরে আমি পানি ঝরানোর পরে এই ফাঁকে হলো আমি ডিমটা ভেজে নিব। পেঁপে, ক্যাপসিকাম, আলু, গাজর আমি কেটে নিব। কাটার পরে আমি কড়াইতে তেল গরম করে একটু সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে সেখানে দিয়ে দিব হচ্ছে মুরগির মাংসটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিব এবং একে একে সকল সবজিগুলো যেগুলো আছে এগুলো আমি একে একে দিব। যেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে সেগুলো পরে দিব এবং যেগুলো একটু দেরিতে সেদ্ধ হবে সেগুলো হলো আমি এই পর্যায়ে দিয়ে দিব। তো একটা একটা করে দিয়ে দিলাম সব সবজি এবং এটার ভেতরে এখন আমি দিয়ে দিব আপনার লেমন এই লুডুসগুলো দিয়ে দিব। লুডুসগুলো দিয়ে দেওয়ার পরে এর এক ফাঁকে কিন্তু আমি মরিচও দিয়ে দিয়েছি। লুডুসগুলো দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব থাই পাতাটা, যেহেতু এটার ফ্লেভারটা ছাড়তে একটু টাইম লাগবে তো এটা আগে দিয়ে দিতে হবে। থাই পাতাটা দেওয়ার পর আমি এটা নাড়তে থাকবো এবং এর ভিতরে ডিমটা দিয়ে দিব। শেষ পর্যায়ে চলে এসেছি আমি প্রায়, এই জন্য মশলা দিয়ে দিলাম, কয়েক পদের সস দিয়ে দিলাম, সয়া সস দিলাম। দেওয়ার পরে জাস্ট নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা এবং পেঁয়াজ পাতা কুচি দিয়ে এটা গার্নিশ করলাম। এটা খেতে দারুণ টেস্ট, ছবি তুলতে পারিনি। ধন্যবাদ।